জীব জাগজি জাগ নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিবল। জীব জাগজি বলিও জীব জাগজি জাগ আবার জীব জাগজি জাগ আমারে গোড়া চাগ বলে জীব জাগ জাগ আমারে কত নিদ্রা জাগ মায়া কত নিদ্রা যাও গো মায়া পিসা মায়া পিসাচির বলে এই শোনো আর ঘুমায়ে থেকো না আর ঘুমায়ে থেকো না না না
ঘুমায়ে থেকো না ঘুমায়ে থেকো না উঠো উঠো জাগো জাগো আরে ঘুমায়ে থেকো না একবার উঠো উঠো জাগো জাগো তোমরা ঘুমায় থেকো না উঠো উঠো জাগো জাগো না না ঘুমায়ে থেকো না উঠো উঠো জাগো জাগো ঘুমায়ে থেকো না সেই তো এসেছে সেই তো এসেছে আজ কলি জীবে ঘুম ভাঙাতে সেই তো এসেছে মনি জীবের ঘুম ভাঙাতে সেই তো এসেছে আবার কলি জীবের ঘুম ভাঙাতে সেই তো এসেছে কলিযুগের ভাঙাতে সেই তো এসেছে তোমরা বলে নাও বলে নাও বলে না বলে না তোমরা বলে নাও বলে নাও বলে নাও বলে নাও মধুমাখা এই হরি নাম বলে নাও বলে নাও হরি নাম বলে নাও বলে নাও তোমাদের সকলে জ্বালা জুড়াইবে বলে নাও বলে নাও সকল জ্বালা জুড়াইবে বলে না বলে না আর কি বলা হয় বা না হয় বলে নাও বলে নাও নয় কি না হয় বলে নাও বলে নাও আরে সেই তো এসেছে তো এসেছে সেই তো উলুধ্বনি উলুধ্বনি সেই তো এসেছে উদ্ধারিতে সেই তো এসেছে লিখবে ভারিতে সে তো এসেছে কলিযুগে উদ্ধারিতে সেই তো এসেছে ও কলিযুগে ভারিতে সেই তো এসেছে তোমরা বলে নাও বলে ঘুরিব নাও বলে না বলে না মধুমাখা হরি নাম বলে নাও বলে ও নাও মধুমাখা হরি না বলে না বলে না মধুমাখা এই হরি নাম বলে নাও বলে ও নাও মধুমাখা হরি না বলে না বলে না আর বলা হবে না আর বলা হবে না আর বলা হবে না আর বলা হবে না বনাদির পুরাণে গেলে আর বলা হবে না দুঃখ আবার হরি হরি বলাইতে সেই তো এসেছে নিতাই গৌর হরি বল। হরি হরি বলাই সেই তো এসেছে হরি হরি বলাই ও সেই তো এসেছে হরি হরি বলাই ও সেই তো এসেছে বলে না বলে না আমার কত নিদ্রা যাও গো মায়া কত নিদ্রা যাও গো মায়া পিসা বিনা পিসা চির বলে জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল জয় গৌ যে যেখানে বসে আছেন যেমন ভাবে বসে আছেন যে অবস্থাতেই বসে আছেন প্রত্যেককে বলবো সবাই মিলে একবার হেমদণ্ড বাহু তুলে আমার সাথে প্রত্যেকে বলবেন একবার সবাই হেমদণ্ড বাহু তুলে আমার সাথে বলুন দেখি প্রত্যেকে সবাই বলবেন হ্যাঁ বলুন হাত তুলে হ্যাঁ সবাই মিলে সবাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর একটু জোরে হবে না আর একটু জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল বাঞ্ছা কল্পতরুভশ্চ
কৃপা সিন্ধু ভয় বচ প্রতিতানাং পাবনেভ্যো সকলে বৈষ্ণবে নমো নমঃ। সব শ্রোতা বৈষ্ণবে করি নমস্কার। সবে পদধূলি দেহ এই অধমার মস্তকে আমার। মস্তকে জয় নিতাই, জয় রাধে। সব শান্ত হয়ে বসুন, কথা বলবেন না। বেশ, হরি বল। জয় রাধে, কথা বলবেন না, সবাই একটু সমতা বজায় রাখবেন, তাহলে সবটা সুষ্ঠুভাবে শুনতে আনন্দ লাগবে, ভালো লাগবে। আর সবাই যদি কথা বলেন তাহলে ভালো লাগবে না, কেমন? সবাইকে বলছি, সবাই মন দেবেন কীর্তনের মধ্যে। হরে কৃষ্ণ। সমবেত দূরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই মহত্তি কীর্তন হরি সভায় উপনীত হয়েছেন, আমার গৌর হরির কৃপাধন্য কৃপাধন্যা পরম বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে আপনাদের সকল শ্রী রাতুলডাঙ্গা চরণে রইল কীর্তন জগতের অতি কনিষ্ঠ কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল শ্রী রাতুলডাঙ্গা চরণে রইল আমার ভুল অণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। এত কথা বলছেন কেন? ভুলেই যাচ্ছেন এটা কীর্তন হরিবাসর, এভাবে কথা বলবেন না। গত বছরে কত শান্তিভাবে আপনারা কীর্তন শুনেছিলেন, আমারও ভালো লেগেছিল। পূর্ণ করতে এসে যেন পাপের বোঝাটা মাথায় করে নিয়ে যাবেন না। এটা এমন একটা জায়গা না, এটা পূর্ণ করবার জন্য আপনারা সবাই, আমরা সবাই ছুটে এসেছি। হ্যাঁ, আর প্রত্যেকে দেখুন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন। সবাই একটু কাছে কাছে ছড়ে এসে যদি বসতেন আরো সুন্দর হতো, কারণ কীর্তন তো। আর মহাপ্রভু কি বলেছেন? 10 5 মিলে নিজ, 10 5 মিলো নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহে সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু যদি তাই বলে গেল তাহলে আমাদেরই দুর্দশা কেন, তাই না? আমরা কলির জীব, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। হরিবল হরিবল। তো আজকে সেই কীর্তন হরিসভায় আপনারা ছুটে এসেছেন অনুরাগী ভক্ত হয়ে, আমার ভীষণ ভালো লাগছে। আজকে এবছরও আবার আসতে পেরে আপনাদের চরণ ধুলি পাওয়ার আশায় আমরা ছুটে এসেছি। হরিবল, হরে কৃষ্ণ। আমি প্রণাম জানাবো আমার পিতা মাতার চরণে, যাদের কৃপায় এই পৃথিবীর বুকে আসার সৌভাগ্য অর্জন করেছি। প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, নবম বিষ্ণুপাদ পরমহংস অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণে, বাগবাজার গৌরীয় মঠ আমার পরম সৌভাগ্য। আমি সেখানের আশ্রিতা, গুরুচরণ আশ্রয় করবার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, এটা অনেক বড় পাওয়া। তাই প্রণাম জানাই এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, যাদের অক্লান্ত প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় এমন সুন্দর একটি ভুবন মঙ্গল হরি সভার আয়োজন তারা করতে পেরেছেন। আর আজকে আমাদের দলের ব্যয়ভার যারা গ্রহণ করেছেন, দুজনে মিলে গ্রহণ করেছেন, দুটো পরিবার মিলে। প্রথমটা বলছি, মাননীয় সমীর মণ্ডল পিতা শ্রী মাননীয় সনাতন মণ্ডল মহাশয়, এবং দ্বিতীয়টি হলেন মাননীয় সুদীপ মণ্ডল মহাশয়, শ্রীমত্তা ঠাকুরমা সুধা মণ্ডল মহাশয়া এবং ঠাকুরদা স্বর্গীয় প্রবোধ মণ্ডলের স্মৃতির উদ্দেশ্য করে দুই পরিবার থেকে আজকের এই অভাগিনীর ব্যয়ভার তারা গ্রহণ করেছেন। তো ভীষণ ভালো লাগছে। তো ভগবানের কাছে প্রার্থনা করব, দুই পরিবার মিলে যে ব্যয়ভার গ্রহণ করেছেন, যে আশা, যে কামনা নিয়ে ভগবানের কাছে মনোকামনা পূরণ হওয়ার জন্য যেটা করেছেন, ভগবান সেই ইচ্ছাটুকু পূরণ করুক এবং দুই পরিবারের প্রত্যেককে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে মঙ্গল করুক, সবার মঙ্গল হোক। প্রতি বছর যেন এইভাবে কীর্তনের একটা করে দল তারা দিতে পারে,
এটাই তাদের কাছে আশা কামনা। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, একটা কথা জানবেন, অর্থ তো সবাই ইনকাম করে, কিন্তু সেই অর্থটা কিভাবে পরমার্থে পরিণত করতে হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। কারণ একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে শ্রেষ্ঠ অর্থ। আমরা পার্থিব জগতের যে অর্থটা ইনকাম করি, সেই অর্থটা কিন্তু অনর্থের মূল, আছে আজ আছে কাল নেই। আমি ইনকাম করছি, এটা অনিত্য, এটা আমার কাছে থাকবে না, সেটা হচ্ছে অর্থ, পার্থিব জগতের অর্থ। কিন্তু এখানে শ্রেষ্ঠ অর্থ কি বলছে? শ্রেষ্ঠ অর্থটাকে বলছে পারমার্থিক অর্থ, যেটা ভগবানের সেবায় কাজে লাগানো হয়, ভগবানের সুখের নিমিত্তে যে অর্থটাকে কাজে লাগানো হয় সেটাকে বলা হচ্ছে পরমার্থ। হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন, রাজা আলেকজান্ডার, তার কাছে এত অর্থ ছিল, হ্যাঁ, বিশ্বের শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি, বিশ্ববিজয়ী রাজা আলেকজান্ডার। তিনি এত এত যুদ্ধ করেছেন, যেখানে যত যুদ্ধ তিনি করেছেন সব যুদ্ধে তিনি জয়ী হয়ে ফিরেছেন। তার একটা ঘর ছিল যেখানে ধন সম্পদ, মানে টাকা পয়সা, মণি মাণিক্য, সোনা দানা সব সেখানে রাখতো আর কি, আস্তে। কিন্তু যেদিন রাজা আলেকজান্ডার এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, রাজন্যবর্গকে ঘিরে সবাই বসে আছেন, কাঁদছেন। সেদিন তার পরিবারকে বলেছিল, শোনো, তোমাদের কাছে আমার একটা আর্জি। কি আর্জি? না, যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার এই দেহটাকে তোমরা যখন খাটিয়ায় তুলবে, আমার দেহটাকে বাঁধবে, আমার পাটা বাঁধবে, আমার সর্বদেহটাকে বাঁধবে, কিন্তু তোমাদের কাছে আমার একটা নিবেদন, আমার দুটো হাত তোমরা খোলা রেখো। পরিবারবর্গরা বলেছিলেন, মহারাজ, দুটো হাত খোলা রাখবো কেন? বলেছিলেন, আমি রাজা আলেকজান্ডার, আমি জগতের বুকে দেখিয়ে যেতে চাই আমি একদিনে বিশ্বজয়ী রাজা ছিলাম। আমি বিশ্বজয়ী হয়ে এসেছিলাম, আমার ঘরে সোনা দানা মণি মাণিক্য টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু সেই রাজা আলেকজান্ডার আমি আজ মৃত পথযাত্রী, আজ আমি চলে যাচ্ছি, যাবার সময় আমি কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আমি চাইছি এই আমার দুটো হাত যেন খোলা থাকে এবং জগতে সবাই যেন দেখে শিক্ষা পায় যে তুমি কিছু নিয়ে আসনি, তুমি কিছু নিয়েও যেতে পারবে না। তবু আমাদের এত অহংকার, তবু আমাদের এত অমিত্যের প্রকাশ। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, ভগবানকে দিতে গেলে একটু কুণ্ঠাবোধ করি, ভগবানের জন্য পয়সা খরচ করতে গেলে আমাদের যে কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট। আমরা কত টাকা কতভাবে বাজেভাবে খরচ করব, কিন্তু ভগবানকে দিতে গেলে আমরা হিসেব কষি। ভগবানকে দিতে গেলে যত ছেঁড়া নোট, হ্যাঁ, টেপ মারা নোট, ভগবানকে দিতে গেলে যত খুচরো ছোট 1 টাকা, এই সবগুলো আমরা ভগবানকে দিচ্ছি। তাহলে ভেবে দেখবেন। হরে কৃষ্ণ। তাই আজকে দেখুন, আজকের এই পরিবারের, 2 পরিবারের তরফ থেকে যে ব্যয়ভার গ্রহণ করেছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করব এই অর্থ যেন পরমার্থে পরিণত হয়, ভগবানের কৃপা বাড়ি যেন বরিশন হয়। হ্যাঁ, তো চলুন, আজকে আপনারা কীর্তন অনুরাগী ভক্ত হয়ে আজকে কীর্তন হরিবাসরে এসে বসেছেন। আমি জানি না আজকে কতটুকু গাইতে পারবো, কতটুকু বলতে পারবো, কতটুকু সুখ দিতে পারবো, কারণ আমি সুখদেব গোস্বামী নই। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন ভাগবতের কথা 7 দিন ধরে। আমি তো সুখদেব গোস্বামী নই, আমি জানি না আমি কিভাবে বলবো, কি কথা বললে আপনারা সুখ পাবেন।
যার কীর্তন তিনি যদি আমার ওই অধমার মাধ্যম দিয়ে স্ফুরণ করিয়ে নেয়, সেটাই আনন্দ। হ্যাঁ, হরি বল। তো যাই হোক, এখন কিছু করার নেই, ছড়িয়ে ছিটিয়ে সবাই আছেন, সবগুলোকে এইভাবে নিয়েই আমায় কীর্তন করতে হবে। তো আজকে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে কীর্তন আস্বাদন করি। আজকে আমি একটি পদ গাইলাম, ভক্তিবিনোদ ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ। জীব জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। কি বললেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, উড়িষ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি বলছেন। আস্তে বসুন। বলছে জীব জাগো, জীব জাগো। তাহলে ভক্তিমতী মায়েরা এদিক থেকে বলুন তো, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? জেগে আছেন, বেশ। এদিকের মায়েরা জেগে আছেন, এদিকের মায়েরা এদিকে, এদিকের মায়েরা এদিকে। জেগে আছেন না ঘুমিয়ে আছেন? বাহ, এই উত্তরটা এসেছে, মানে দুটো উত্তর এসছে, কিন্তু বেশিরভাগ উত্তর এসছে জেগে আছি। বেশ, এখানে মহাজন বললেন কি, দৃষ্টি দুই প্রকার, এক হচ্ছে বাহ্যিক দৃষ্টি, এক হচ্ছে অন্তর্দৃষ্টি। বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে আমরা জেগে আছি, আর অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে গেলে আমরা কেউ জেগে নাই, আমরা ঘুমিয়ে আছি। সেই জন্য কথাটা বলছে, বুঝতে পারছেন না? জীব জাগো, জীব জাগো। দেখবেন যখন যারা পাহারা দেয় না, তখন হতো হাতে লণ্ঠন নিয়ে, হ্যাঁ, চৌকিদার এদের বলতো জাগতে রাহো, হিন্দিতে বলতো জাগো, হুঁশিয়ার, হুঁশিয়ার হো, হ্যাঁ, জাগতে রাহো। আর মহাজনা বলছে জাগো, জীব জাগো, জীব জাগো। কথা বলার, কথাটা বলছে কিভাবে সেটা লক্ষ্য করতে হবে। এখন আপনারা বলবেন যে তার মানে আমরা কি ঘুমিয়ে আছি? তাহলে কি আমরা ঘুমিয়ে আছি? মহাজনগণ বলছেন যে আমরা প্রত্যেকে ঘুমিয়ে আছি। কার কোলে ঘুমিয়ে আছি? মায়ার কোলে ঘুমিয়ে আছি। মায়া আমাদের ঘুম পাড়িয়ে রেখেছে, এমন ভাবে ঘুম পাড়িয়ে রেখেছে, মায়ার কোল থেকে আমরা উঠতে পারছি না। আমরা যে কথা দিয়েছিলাম সেই কথা আমরা রাখতে পারছি না। এটা সব থেকে বড় দুঃখ, এটা সব থেকে বড় যন্ত্রণা, এটা সব থেকে বড় জ্বালা। ভক্তিবিনোদ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, তোমরা কি ভুলে গেছো সেই দিনের কথা? তোমরা কি সত্যি ভুলে গেছো? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ ব্যথা, তোমারি চরণে আসিয়াছি আমি, জানাব দুঃখেরই কথা। তোমারে এ সংসারে আসিয়া পেনাল বিদ ব্যথা, বলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আহা, কত সুন্দর কথা জগৎকে শিক্ষা দিল। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। কলির জীব কত মূর্খ, অজ্ঞ, জ্ঞানহীন। তোমাকে ভুলে যখন সংসারকে আপন করতে এলো, তখনই সে ব্যথা পেল, তখনই সে দুঃখ পেল, তখনই সে কষ্ট পেল। ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা, একজন হাত তুলে বলুন তো, এই সংসারে থেকে আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি, আমার কোনো জ্বালা নেই? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? হাত তুলে কেউ বলতে পারবো না। কারণ এই সংসার বড় জ্বালাময়,
বড় যন্ত্রণাময়, বড় বেদনাময়। এই সংসারের মায়া আমাদের আষ্টে পৃষ্ঠে এমনভাবে বেঁধে রেখেছে যে আমরা কিছুতেই আসল মানুষের সন্ধান খুঁজে পাচ্ছি না। সে আসছে আমাদের কাছে কিন্তু আমরা তাকে ধরতে পারছি না। সেই জন্যই বলছে পেয়ে নানাবিধ ব্যথা। তাই জন্য আমি নানা রকম ভাবে যন্ত্রণা, ব্যথা, বেদনার মধ্যে আমি আছি। আমি ভালো নেই, আমি সুখে নেই, আমি শান্তিতে নেই। মহাজন গল্প বলছে শান্তি থাকবে কি করে? তুমি মায়ার দরজায় কড়া নেড়েছো, তুমি কোনোদিন শান্তিময়ের দরজায় কড়া নাড়বে। তুমি শান্তি পাবে কি করে? তুমি আনন্দ পাবে কি করে? হ্যাঁ, যে শান্তিদাতা, যে সুখদাতা, যে প্রেমদাতা, কখনো তুমি তার কাছে গেছো? কখনো তুমি তার কাছে বসেছো? হ্যাঁ, হা কৃষ্ণ হা গৌর বলে তুমি চোখের জল ফেলেছো যে তুমি শান্তি পাবে, তুমি আনন্দ পাবে? এই আশাটা তুমি করো কি করে? সেই জন্যই বলছে নানাবিধ ব্যথা জননী জঠরে ছিলাম যখনি, বিষম বন্ধন পাশে। জননী জঠরে ছিলাম যখনি, বিষম বন্ধন পাশে। একেবার প্রভু দেখা দিও মোরে, একবার প্রভু দেখা দিয়া মোরে। একেবার প্রভু দেখা দিও মোরে, বঞ্চিলে দিন দাসে, বঞ্চিলে দিন দাসে, ভুলিয়া তোমার দাস। গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। নানাবিধ ব্যথা, নানাবিধ ব্যথা, নানাবিধ ব্যথা। সেই জন্য বলছেন জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ বলে কত, নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এরপরে কি বলছে? এই যে ওমাইরা কি কথাটা আরো সুন্দর বলছে দেখো। মহাপ্রভু দেখুন প্রত্যেকটা বাস্তব কথা ভক্তিবিনোদ ঠাকুর এমন পদের মাধ্যমে লিখলেন যে যদি সত্যি সত্যি আমরা এই নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। এখানে কি বলছে দেখুন, কি সুন্দর কথা বলছে। হ্যাঁ, ভোজি ববু লিয়ায় আসি, ওগো সংসার তরে ভোজিব লিয়া আসি, ওগো সংসার ভিতরে, ওগো ভুলিয়া রহিলে তুমি অবিদার ভারে, ভুলিয়া রহিলে তুমি অবিদার ভরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। কি সুন্দর কথা বলছে। ভজিব বলিয়া আসি সংসার ভিতরে। কি কথাটা বলছে বাবুন, কথাগুলো ভেবে দেখুন। ভজিব বলিয়া আসি সংসার ভিতরে। আমি ভজব বলে কোথায় এলাম? সংসারের ভিতরে। কৃষ্ণ ভজিবার তরে কি ওই মুখের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কথাগুলো এই প্রথমবার শুনছেন। হরি বল। ভজিব বলে, এই যে কি বলছে, ভজিব বলিয়া আসি সংসার ভিতরে। তারপর
কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, তারপর কি? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, তারপর এদিকে জানেন না? এ মা, যে সবার মুখস্থ, এইগুলো যদি না জানেন আমরা কোথায় বাস করছি বুঝতে পারছেন? হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে যদি এই কিছু শ্লোক, কিছু কথা যদি আমরা না মুখস্থ করতে পারি, তাহলে মনুষ্য জন্ম পেয়ে কি লাভ? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। তাহলে কৃষ্ণ ভজন করতে এসে, হরি ভজন করতে এসে আমার হরি ভজন করা হচ্ছে না, আমার কৃষ্ণ ভজন করা হচ্ছে না। তাহলে কি করছি? সকালবেলা উঠে ছেলে কি খেয়ে স্কুলে যাবে, স্বামী কি খেয়ে কাজে যাবে, সেই নিয়ে আমি ব্যস্ত। তাহলে যে আমাকে সন্তান দিল, যে আমার স্বামী চাকরি দিল, যে আমার সংসার দিল, যে আমার ব্যাংক ব্যালেন্স করে দিল, সবকিছু করে দিল, তার জন্য আমি কি করলাম? বলো ওই তো তার জন্য, ওই তো আছে তো। ওই জন্য দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সবার খাবারের থালাগুলো এত বড়, আর ভগবানের সাইজের থালাগুলো ঠিক এতটুকু করে। কি হয় কি না মায়েরা? হ্যাঁ, ভগবানের থালার সাইজ এতটুকু, তাই তো। আমরা কাকে কাকে সেবা দিচ্ছি? কাকে দিচ্ছি জোরে বলুন? ভগবানকে দিচ্ছেন। কি দিচ্ছেন? সাদা সাদা মতো কি জানো? নকুল দানা। হ্যাঁ, আচ্ছা এবার আমাকে বলুন তো, এত বড় প্যান্ডেলটা, এত সুন্দর হরিসভাটা কার জন্য হয়েছে? কার জন্য বলুন? বলুন, ভগবানের জন্য বলুন। এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, কার জন্য সাজিয়েছে? ভগবানের জন্য। এত ভালো সাউন্ড কার জন্য এনেছে? ভগবানের জন্য। কীর্তনিয়াকে নিয়ে এসেছে ভগবানের জন্য। আপনারা এসে কার জন্য বসেছেন? ভগবানের জন্য। আপনাকে দিচ্ছেন কি? বুঝতে পারছেন আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি বুঝতে পারছেন? নামে বলছি সবটা ভগবানের জন্য, আর দিচ্ছি নকুলদানা, দিচ্ছি বাতাসা। এই আমাদের ভক্তি। কারণ তাকে আমরা মাটি ভাবি, তাকে আমরা পাথর ভাবি, তাকে আমরা কাষ্ঠ ভাবি। আমাদের ভাবনার মধ্যে সে মাটি, আমাদের ভাবনার মধ্যে সে পাথর, আমাদের ভাবনার মধ্যে সে কাষ্ঠ। আমার বাড়ির মেম্বার সে হয়ে উঠতে পারেনি। এই ছোট্ট ছেলেটা, এই ছোট্ট বাচ্চা যারা বসে আছে, এর মায়েরা তাকে ঠিক আগলে ধরে বসে আছে।